হ্যাঁ ওটা 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 বাস নামি অত না ঠিক আছে। হ্যাঁ এটাকে কনস্ট্যান্ট এদিক ওদিক করতে হবে। তো ইয়েটা দেবো না এখন নেবো আমার কথা বলতে সুবিধা হবে আমাদের দেখাতে উপরে সেট করেছে ঠিক আছে। ঠিক করতে হবে আর নালে উপরে নালে স্টেজের উপরে চলে চলুন। দেখ এখানে থেকে ভালো হচ্ছে না স্টেজের উপরে ভালো হচ্ছে। স্টেজের উপরে চলে ওরা গেছে মানে আমাদের ওখান থেকে চলে গ্রাউন্ডটা পুরো পাওয়া যাচ্ছে তো হাইট শর্ট করতে হবে। দাঁড়া 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 বসা ঠিক আছে ঠিক লাগছে ঠিক আছে। ওটাকে কিন্তু কনস্ট্যান্ট মুভ করবি তুই যখন সরবি মাইক্রোফোন দিয়ে যাবে। না মাইক্রোফোন লাগবে না ঠিক আছে ভালো লাগবে আমার একদিকে পুরো ভালো লাগে। হ্যাঁ আপনারা যে যেখান থেকে দেখছেন নিজস্ব লোকেশনগুলো সবাই অবশ্যই মেনশন করবেন। আর আমরা কিন্তু রয়েছি লাইভে। কেটে গেছে মানে লাইভ আছে তো তো আমরা দেখতে পাচ্ছি আপনারা সবাই রয়েছেন। লাইভটা একটু মিসপ্লেস হওয়ার জন্য এখানে ভিউয়ার্সটা দেখাচ্ছিল না। ভিউয়ার্স না দেখালে আমরাও একটু এ হয়ে পড়ি। এই ফুটবলে আমরা পুরো খেলাটাই আপনাদের দেখাবার চেষ্টা করব। কনস্ট্যান্ট থ্রো নিচ্ছেন ইস্ট বেঙ্গল মোহনবাগান একাদশ। আস্তে আস্তে ইস্ট বেঙ্গল মোহনবাগান একাদশ থ্রো নিচ্ছেন আর আমরা সেখান থেকে সরাসরি লাইভে থ্রো নিয়েছেন একদম টুয়ার্ডস এর দিকে যাচ্ছেন। পাসিংয়ে খেলবে অ্যাটাক তোলার চেষ্টা করছেন বিফল করেছেন। আবার এখনও ইস্টবেঙ্গল মোহনবাগান একাদশের ভাই বলে এইবার ছিনিয়ে নিয়েছেন দুর্গাপুর একাদশ। বল ছিনিয়ে নিয়ে পাস করার চেষ্টা করছেন। ডাইরেক্ট শট নিয়েছেন গোলকিপারের কাছে। ডাইরেক্ট শট নিলেন গোলকিপারের কাছে কিন্তু গোলকিপার সেভ করেছেন এবং থ্রো পাস করে দিয়েছেন। বল এগোচ্ছে এদিকে দেখতে পাচ্ছি বল এগোচ্ছে চলেছে। আবার বল দুর্গাপুর একাদশের হাতে তো একাদশের পায়ে হাতে নয় রয়েছে। পাস করেছেন এদিকে রিসিভ করেছেন রয়েছে। স্ট্যান্ডটারও ছোটো করতে হবে বসে গিয়ে করতে হবে। স্ট্যান্ডটা ছোটো কর উপরটা তুলে নেব। উপরটা তুলে নেব। একটু আমরা ইকুইপমেন্টগুলো সেট করে নিচ্ছি। তো আমরা মাঠে গ্রাউন্ডে পেয়ে গেছি। এবারে সঙ্গে থাকুন সবাই। ওটা টাইট করবে না তুমি তুলো তুমি বলো ওটা টাইট করবে ঠিক আছে দাঁড়াও বাস ঠিক আছে টাইট করো টাইট করো ঠিক। তো আমরা পেয়ে গেছি খেলাতে আপনাদের মাঠের মাঝখানে দেখতে পাচ্ছি। আর একটু স্ট্যান্ডে সাইড থেকে যাব আমরা পোডিয়ামের, কেননা এইখানে সাইডে না গেলে পুরো খেলাটা আপনাদের দেখাতে পারছি না। পাস এখনও এই দিকেই খেলা চলছে কিন্তু চাপ কিন্তু এখনও দুর্গাপুর একাদশই করে রেখেছে। পুরো খেলাটা ইস্টবেঙ্গল মোহনবাগান একাদশের সাইডেই হচ্ছে। এখন অবধি একটাও অ্যাটাক হয়নি
দুর্গাপুর একাদশের দিকে। দুর্গাপুর একাদশ পুরো চাপটাকে ধরে রেখেছেন আর খেলা চলছে। দুর্গাপুর একাদশের পায়ে এখনও বল, বল পাস করছেন একদম রাইট দিকে, বল পাস করেছেন রাইটে, কিন্তু অফসাইড রেফারি ডিক্লেয়ার করেছে। পাস হয়ে গেছে, এখনও ইস্ট বেঙ্গল মোহনবাগান একাদশের কাছেই বল পায়ে। পরপর আমরা দেখতে পাচ্ছি ইস্ট বেঙ্গল মোহনবাগান একাদশের পায়ে বল, বল উঠিয়ে দিলে আবার বল পেয়ে গেছে দুর্গাপুর একাদশ এবং বল বাড়িয়ে দিয়েছে। নিয়েছেন খুব ক্লোজ থেকে বলটা, দেখতে পাচ্ছি খুব ক্লোজ থেকে বলটা নিয়ে গেছেন ওনারা। এই যে খুব ক্লোজ থেকে বল রয়েছে, খুব ক্লোজ থেকে বল রয়েছে আর আমরাও দেখে চলেছি। তো খেলা চলছে। এইবারে দুর্গাপুর একাদশ থেকে অ্যাটাক হয়েছিল কিন্তু সে হয়ে গেছে। কোথায়, আমরা সোনু সিং রাজপুত জিজ্ঞাসা করছেন কোথায় দুর্গাপুরের নব জাগরণ ক্লাব নবওড়িয়া, ঠিক পলাশডিয়ার দুর্গাপুর হাট এবং দুর্গাপুর যেটা আপনারা দেখে থাকেন তার আমাদের ডিসা আই হসপিটাল থেকে সোজা রাস্তাটাতে আসতেই পারবেন। বল চলে এসছে, দেখতে পাচ্ছি বল এখন ইস্টবেঙ্গল মোহনবাগান একাদশের কাছে বল বাড়িয়ে দিয়েছেন, বল পাস দিয়েছেন কিন্তু ভুল পাস হয়েছে দুর্গাপুর একাদশের পায়ে। আবার বল, দুর্গাপুর একাদশ আবার পুনরায় অ্যাটাক তৈরি করছেন, পাস দিয়েছেন রাইট উইংয়ে, বল এগিয়ে নিয়ে চললেন। রাইট উইংয়ে পাসের পর বল এগাচ্ছেন, আবার বল কাড়াকাড়ি চলছে একদম। আবার ইস্টবেঙ্গল মোহনবাগান একাদশ বল নিয়ে উঠছেন, অ্যাটাক বাড়াচ্ছেন, একজন এগিয়ে গেছেন কিন্তু অফ সাইড ডিক্লেয়ার করে দিয়েছেন রেফারি। বিবেক সিং, কোথায় হচ্ছে খেলা? নবজাগরণ নবওড়িয়া স্পোর্টিং ক্লাব খেলাটা রয়েছে আর দর্শকের গেটে। তো আমরা পুরো টুর্নামেন্টটাকে করাতে একদম সামনে রয়েছে। তো খেলা চলছে, বল বাইরে বেরিয়ে চলে গেল, গোলকিপারে শট নিয়েছিলেন কিন্তু অনেক দূর থেকে শট, এবং সেটা বেরিয়ে গেছে বল চালু হয়নি। তো অলরেডি আমরা দেখতে পাচ্ছি 22 জন দেখছেন খেলায়, দুর্গাপুর একাদশ এবং ইস্টবেঙ্গল মোহনবাগান একাদশের খেলা। আর আজকের খেলার কিন্তু আসল উদ্দেশ্য হচ্ছে তার কোন জার্সি, নীল জার্সিতে আছে দুর্গাপুর ফুটবল দুর্গাপুর একাদশ, আর এদিকে ইস্টবেঙ্গল মোহনবাগান একাদশ রয়েছে ভারতীয় জাতীয় পতাকার মতন কালার, গোলাপি সবুজ সাদা, তাতে রয়েছেন ভারতীয় একাদশ মানে ইস্টবেঙ্গল মোহনবাগান একাদশ, আর ওদিকে রয়েছে নীল জার্সিতে রয়েছেন দুর্গাপুর একাদশ। তো খেলা চলছে, আমরা দেখছি দুর্গাপুর একাদশ অ্যাটাক বাড়াচ্ছেন, শর্ট পাশে খেলছে দারুণ, কিন্তু একটু মিসপ্লেস হয়ে যাওয়াতে মনে হচ্ছে খেলার জায়গাটাতে একদম অ্যাটাক কিন্তু কনস্ট্যান্ট চলছে। দুর্গাপুর একাদশে অ্যাটাক কিন্তু বাড়ি চলেছেন, বল নিজেদের কাছে রেখে দিলেন, পুনরায় অ্যাটাক বানাবার চেষ্টা করছেন, সাইড ঘোরাবার চেষ্টা করছেন কিন্তু বল পুনরায় নিজেদের রাখলেন। রাইট উইং থেকে পাসটা ঘুরিয়ে দিয়েছেন, পাস দিয়েছেন কিন্তু রেফারি অফ সাইড ডিক্লেয়ার করে দিয়েছেন। সেই অবস্থায় খেলা চলছে আমরা দেখতে পাচ্ছি। আপনাদের সবার কেমন লাগছে টুর্নামেন্টটা সেটা কিন্তু অবশ্যই সবাই জানাবেন। তো আমরা পুরো খেলাটাতে durgapurcity.co.in হচ্ছে অফিসিয়াল, আমরা মিডিয়া পার্টনার এই টুর্নামেন্টের, আর সঙ্গে রয়েছেন সুকনা ক্লাসেস যারা সাপোর্ট করেছেন এই টুর্নামেন্টটাকে। কোন জার্সিতে আজকে ডিউটি আছে, না হলে চলে আসতাম, বিবেক সিং লিখেছে, কোথায় সোনু সিং রাজপুত লিখেছেন, প্রত্যেকের কমেন্টসগুলো আমরা পড়ে নিচ্ছি। আস্তে আস্তে লোকজন বাড়ছেন, দেখতে পাচ্ছি ভিউয়ার্সও বাড়ছে আমাদের। আজকে ডিউটি আছে, না হলে চলে আসতাম লিখেছেন। একদম পারলে আমাদের লাইভটা ফলো রাখুন এবং লাইভটাকে সবাই অবশ্যই একটু শেয়ার করবেন যাতে প্রচুর সংখ্যক লোক এই লাইভে যুক্ত করতে পারি আমরা। ডিআইসিও পশ্চিম বর্ধমান
দিয়েছে পশ্চিম বর্ধমান। বিট্টু এই বিট্টু হ্যাঁ বিদ্যুৎ দাদা তপন দাস একটু বলো বলো একটু বলো বলো দাঁড়া বলছি এক শূন্য এগিয়ে গেল নাকি খেলাটা হারিয়ে যাবে গরম করে একটু গরম হবে গরম করে গরম করো বলতে সবাই তখন কথা দেখছেন কে কাকে টেক্কা দেবে। স্নায়ুযুদ্ধের লড়াই কিন্তু শুরু হয়ে গেছে। মোহনবাগান ইস্ট বেঙ্গলের প্রাক্তনীরা যারা ছিল তরুণ তারা কিন্তু কোনো অংশে কম নয়। স্বপন ব্যানার্জি প্লেয়ার ফুটবল স্বপন ব্যানার্জি রাজা কুজুর সাহা তো সমস্যাই বলবো বিজনেস ম্যান বেশি সমস্যা করে দেবো এখানে কোনো পার্টি দিয়ে বলো সঞ্জয় মাহালি না বিশিষ্ট তপন চক্রবর্তী হ্যাঁ ফটাফট বলে দিয়ে দেবো ঠিক ভালো দুর্গাপুর কি হলো
অর্থাৎ রেফারির পাশে শুনলাম সেখানে প্রথমার্ধের খেলায় কিন্তু গোল শূন্য, কারণ আমরা দেখছি তরুণ এবং তরুণের যে মেলবন্ধনের তাদের চাপ কিন্তু একই রকম রয়েছে। এরপর সম্মানীয় ব্যক্তিবর্গদের বরণ করে নেওয়ার পালা। এরপর আমরা একে একে বরণ করে নেওয়ার পালা। প্রথমেই আমি এক্স ফুটবলার মাননীয় স্বপন ব্যানার্জি মহাশয়কে বরণ করে নেব। আমি সবসময় দেখেছি প্রাণবন্ধু মুখের হাসিটা তার অমলিন, তাই তাকে বরণ করে নেব প্রথমেই। স্বপন ব্যানার্জি মহাশয়কে বরণ করে নেব প্রথমেই। আমরা প্রথমেই ললিতাকে মঞ্চে ডেকে নেব এবং রহমতকেও মঞ্চে ডেকে নিচ্ছি। ফুটবলের সাথে যাদের উজ্জ্বল উপস্থিতি সর্বাঙ্গীনভাবে সুন্দর। প্রথমেই রহমতকে বলবো সে পুষ্পস্তবক তুলে দেওয়ার জন্য ললিতার হাতে একটু জোরে হাত তালি চাইব। ফুটবলের সাথে সব সময় অঙ্গীকারবদ্ধ হবে তারা পঞ্চভূরিকর। এরপর এস এম এর তাকে আমরা একবার ডেকে নেব। আমরা সেই মানুষটার হাতে পুরস্কার তুলে দেব। স্বপন চক্রবর্তী, তপন চক্রবর্তী। এবং স্বপন ব্যানার্জি দায় আমাদের এক্স ফুটবলার, ফুটবলের সাথে যাদের যুক্ত সব সময় সর্বাঙ্গীন ভাবে। এরপর বিশিষ্ট সমাজসেবী মাননীয় পিপি সাহা মহাশয়, তাকে বরণ করে নেব।
এরপর বিশিষ্ট মহাশয় বিশিষ্ট সমাজসেবী তাকে আমরা বরণ করে নিচ্ছি। এরপর আমাদের এই ফুটবল কাপের সঙ্গে যারা যুক্ত সর্বাঙ্গীন ভাবে অধীনরাজি মহাশয় তাকে সঞ্জয় মাহালিকে বরণ করে নেবেন। সঞ্জয় মাহালি দাদা ভাইতে চলে আসতে হবে, আমাদের কাছের মানুষ এরা সবসময় এটা অসাধারণ। এরপর তপন চক্রবর্তী মহাশয়কে আমরা বরণ করে নেব, আমাদের রাজুদা বরণ করে নিচ্ছেন। ছবিটা ভালো করে রাখতে বাঁধিয়ে রাখতে হবে হোটেলে সুন্দর। দেখুন সেই বারবার বলছিলাম যে তার অম্লান হাসিটুকুই আমাদের সব থেকে মূল্যবান সম্পদ। প্রথমার্ধের খেলায় কিন্তু গোল সুন্দর, নবীন এবং প্রবীণের যে মেলবন্ধন, প্রবীণরা কিন্তু আটকে রেখেছেন সেই তরুণের স্বাচ্ছন্দ্যে তারা কিন্তু আটকে দিয়েছেন এখন অব্দি। ये हाफ टाइम चलছে। দেখুন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন স্বপন ব্যানার্জি মহাশয়, তাকে বিচার করা তার কাছ থেকে না শুনলেই নয়। স্বপনদা, বিশেষ অনুরোধ, আপনি এক বিখ্যাত ফুটবল প্লেয়ার, আপনার সাথে যখন আমার সামনাসামনি হয় সত্যি করেই বলছি আমি নিজে ভাবিনি যে আপনার সাথে আমি এইভাবে কথা বলবো। ধন্যবাদ, আপনি দু চার কথা একটু বলে দিন আমাদের এই খেলাটা। আমি কোনোদিনই ভালো বক্তা নয়, আমি ঠিকঠাক আমি খুব ভালো খেলতে ভালোবাসি। হ্যাঁ, আজকের এই মাঠে এসে খুব ভালো লাগছে। এখানকার প্রতিটা মানুষ অনেক সম্মান দিয়েছেন, আর সম্মান পেতে কান্না ভালো লাগে। যাই হোক, খুব ভালো ম্যাচটা দেখছি, খুব ভালো লাগছে। এরকম একটা পরিবেশে দারুণ লাগছে। নমস্কার। ধন্যবাদ। ফুটবল সবসময় তাদের সর্বাঙ্গীন ভাবে জড়িয়ে প্রথমা থেকে ভারতীয় ফুটবলকে যারা উজ্জীবিত করেছেন ইস্ট বেঙ্গল মোহনবাগানের সেই দামাল প্রাক্তনীরা, তারা কিন্তু প্রথমার্ধের খেলায় দুর্গাপুর একাদশকে কিন্তু আটকে দিয়েছে। কারণ এখন অব্দি কোনো গোলের অভিযোগ খুলে ওঠেনি। তিন কাঠি দরজা বন্ধ, বল কিন্তু জালে জড়ায়নি। বল কিন্তু জালে জড়াবে, দর্শকদের উন্মাদনা সেইখানেই। অর্থাৎ রেফারির আরো একবার বাঁশি বাজলো, দ্বিতীয়ার্ধের খেলা কিন্তু শুরু হবে। এই শীতের আমেজে পরন্ত বিকেলে আমাদের হাতের সামনে এবং চোখ ধাঁধানো লড়াই কিন্তু দ্বিতীয়ার্ধ উপহার দেবে দুর্গাপুর একাদশ এবং ভারতীয় ফুটবলের যারা কারিগর। এক সময় দাপিয়ে খেলেছেন, এখনো কিন্তু খেলছেন। আমি বারবার বলছি তারা কিন্তু প্রাক্তন হননি, তারা চিরতরুণ। মোহনবাগান ইস্ট বেঙ্গলের সেই দামাল কিন্তু আটকে দিয়েছেন দুর্গাপুর একাদশের তরুণদের একেবারে ভরপুর সেই দলকে, সেরা দলকে। ভালো লাগছে যে সেখানে মোহনবাগান ইস্ট বেঙ্গলের স্কিলটা দেখতে হবে। দর্শকরা কিন্তু সেদিকে অধীর আগ্রহে ভালো ফুটবল উপহার পাচ্ছেন। এবং দুর্গাপুর নবজাগরণ ফুটবল ক্লাব, এখান থেকে যে একাডেমি আজ থেকে তৈরি হলো সুবর্ণা ক্লাসেস, ম্যাডামকে আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ। আমাদের সাথে রয়েছেন এসএন ব্যানার্জিরা, তাকেও অসংখ্য ধন্যবাদ। এই গোটা ফুটবল এই জাতি এই টুর্নামেন্ট সর্বাঙ্গীনভাবে সুন্দর করার জন্য অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আরো একবার সকল দর্শকদেরও যারা মাঠ ভরিয়ে তুলেছেন এবং এই শীতের আমেজে পরন্ত বিকেলে এত বড় পাওনা উপহার কোনো অংশে কম নয়। ধন্যবাদ সকলকে। ঠিক আছে, ভালো পরিচয় করে দিলাম। দর্শকগুলো বিবেক সিংহের খেলা দেখার জন্য পাগল হচ্ছে, বলবে একবার। সমাজের আমরা সব হয়েছে
তো হাফ টাইমের পর দ্বিতীয় অর্ধের খেলা শুরু হয়ে গেল। খেলোয়াড় ও রেফারি হাফ টাইমের পর দ্বিতীয় অর্ধের খেলা শুরু। তো আমরাও সেটা সরাসরি আপনাদের কাছে কভার করে নিচ্ছি। তো আপনারা সবাই কিন্তু দেখবেন, যে যেখান থেকে দেখছেন। খেলা শুরু হয়ে গেল। এইবারে সাইড চেঞ্জ অ্যাটাক করেছিল, তো আমরা সরাসরি তুলে নেওয়ার চেষ্টা করছি। আর আমরা দেখছি ওয়াচিংটা দেখো, দেখছে দেখো, এখনই 13.9 কে। 235 কমে গেল হচ্ছে একটু ইয়ের জন্য, ওই যে হাফ টাইম হলো। তো খেলা আবার শুরু হয়ে গেছে, আমরা সেটাকে সরাসরি তুলে ধরছি। পাস বাড়িয়েছেন, এবার নিজের দিকে পাস নিলেন। একাদশ দেখতে পাচ্ছি আমরা। হ্যাঁ, হেড করে বল দিলেন, পাস, কিন্তু দুর্গাপুর একাদশ নিজের কাছে বল রেখে দিয়ে খেলা সাইড চেঞ্জ করলেন। ডান সাইড থেকে অ্যাটাক বানাচ্ছেন, দেখতে পাচ্ছেন ডান সাইড থেকে অ্যাটাক বানাচ্ছেন আর এগোচ্ছে। শট মেরেছিলেন কিন্তু খুবই উইক শট, আর সেটা রয়ে গেল গোলকিপারের হাতে। খুবই উইক শট, সেরকমভাবে গোল হওয়ার সম্ভাবনার মতন ছিল না এই শটটাতে। আর নাইস লাইভ উষা নেংজাউম লিখেছেন উষা, থ্যাংক ইউ। আমরা নেক্সট দেখতে পাচ্ছি খেলা বল পাস করছেন, হ্যাঁ বল পাস করেছেন। সেখানে আমরা দুর্গাপুর সিটি কর্পোরেশন.co.in কেউ ওয়াচিং দেখাচ্ছে। না এখন কিছু না, এই বাড়ছে 244 জন ওয়াচিং। তো অলরেডি আমরা অনেক কমেন্টস পাচ্ছি, উষার কমেন্টস পেয়েছি। আরেকজন ছেড়ে গেছিলো আমার, আমি আর যেতে পারিনি, এইখানে কভারেজ করে গেছিলাম। একটা ডিআইসিও কাজ দিয়েছিলেন দুর্গাপুর সিটির অ্যাকশন। এই তো লাইট তো মনে হয় করাই ছিল, কিন্তু ওয়াইফাই ধরা আছে, আপনার ইয়েও করা আছে। না এটা তো আসছে না, অপশানটা আসছে না কেন? হ্যাঁ তো বল উঠিয়ে পাস বাড়িয়েছেন, আর আমরাও সেটা সরাসরি দেখে নিচ্ছি। হ্যাঁ, ট্যাকেল চলছে। দুর্গাপুর একাদশ বনাম ইস্টবেঙ্গল মোহনবাগান একাদশ বল গোলকিপারের কাছে পাঠিয়ে দিয়েছেন। গোলকিপার থেকে সরাসরি ডান সাইড থেকে অ্যাটাক বাড়াচ্ছেন দুর্গাপুর একাদশ। ডান দিক থেকে অ্যাটাক করার চেষ্টা করছেন, বল ব্যাকে পাস করেছেন। এখনও দুর্গাপুর একাদশের কাছে বল উঠিয়ে দিয়ে পাস করেছেন লেফট উইংয়ের দিকে বল গেছে, লেফট উইং থেকে আবার রাইট উইংয়ের দিকে পাস গেছে, কিন্তু সেই বল কেড়ে নিয়েছে ইস্টবেঙ্গল একাদশ। আবার বল কেড়ে নিয়ে অ্যাটাক বানিয়েছেন, কিন্তু বল গোলের কাছেই সামনেই আটকে গেছে। তো হাতটা তখন তো আমরা দেখতে পাচ্ছি রাইট উইংয়ের দিকে অ্যাটাকটা চলে এসছে পুরো। আপনাদের কেমন লাগে? হ্যাঁ, শট হলেও কিন্তু গোল পোস্টের উপর দিয়ে বল বেরিয়ে গেছে শটে, আর খুব সুন্দর খেলা হচ্ছে। সূর্য প্রায় অস্ত্র যাচ্ছে, দেখতে পাচ্ছি এইদিকে দেখুন, সূর্য অস্ত্র যাচ্ছে, একদম নিচে আলো কমে আসছে আমরা দেখতে পাচ্ছি। আর চারিদিকে দর্শকের
ভিড়। ইস্ট বেঙ্গল মোহনবাগান একাদশের গোলকিপার বল তুলে ধরছেন, মানে ভারত একাদশ বলা হচ্ছে, তারা বল তুলছেন, তারা বল তুলে পাস দিয়েছেন, রিসিভ করবার চেষ্টা করেছেন কিন্তু নিয়ে নিয়েছেন দুর্গাপুর একাদশ। বল নিয়ে দুর্গাপুর একাদশ অ্যাটাক বানাবার চেষ্টা করছেন, বল একদম ডান দিক থেকে অ্যাটাক বানাচ্ছেন, ট্যাকল করেছেন, খুব সুন্দরভাবে পাস বাড়িয়েছেন সেন্টারে, কিন্তু বল সাইডে বেরিয়ে গেছে। লোকেশন নববাড়িয়া, এই খেলা চলছে নববাড়িয়াতে এবং আমাদের দুর্গাপুরের নববাড়িয়া। আপনারা দিশা আই হসপিটাল থেকে সোজা রাস্তাটা চলে আসলে আপনারা পেয়ে যাবেন এই নববাড়িয়ার এই নবজাগরণ ক্লাব, সেখান থেকে আমরা সরাসরি লাইভে। তো খেলা আটকে আছে, কর্নার নিচ্ছেন, কর্নার কিক নিচ্ছেন, কর্নার হয়ে গেছে, কর্নার কিক নিচ্ছেন, কর্নার নিচ্ছেন, স্ট্রেট ফরওয়ার্ড কিক মেরেছেন। এখন বল মোহনবাগান একাদশ, ইস্টবেঙ্গল মোহনবাগান একাদশের পায়ে বল কেড়ে নিয়েছেন দুর্গাপুর একাদশ এবং ডান দিক থেকে বাঁ দিক থেকে অ্যাটাক করেছেন, শট মেরেছেন কিন্তু উপর দিয়ে বেরিয়ে গেছে বল, বল উপর দিয়ে বেরিয়ে গেল। তো আমাদের বিপ্রদীপ বন্দ্যোপাধ্যায়, আমি আশা করি আপনাকে লোকেশনটা বোঝাতে পারলাম। নবজাগরণ ক্লাব নববাড়িয়া, এটা আপনারা দিশা আই হসপিটাল বা দুর্গাপুর হাট যেটা, সেটা দিয়ে সোজা রাস্তাটা চলে আসলেই আপনারা এই ক্লাবকে পেয়ে যাবেন। আমরা আগের দিনের লাইভের লোকেশনও আপনাদেরকে বলেছি। হ্যাঁ, শট নিচ্ছেন, গোলকিপার শট নেবেন, শট তুলে দিয়েছেন, গোলকিপার শট নিয়েছেন, বল এসে গেছে, দুজনের মধ্যে রিসিভ করবার চেষ্টা করেছেন 2-5, কিন্তু রেফারি থামিয়েছেন। অনেক দিন বাদে আবার দুর্গাপুরের মাঠে বেশ ভালো ফুটবল দেখতে পাচ্ছি আমরা এবং পাস বানিয়েছেন, এটা কিন্তু আটকে দিয়েছেন, ডিফেন্স করে নিয়েছেন, ডিফেন্স খুব স্ট্রং আছে দুর্গাপুর একাদশের এবং তারা অ্যাটাক বানাচ্ছেন, কাউন্টার অ্যাটাক তৈরি হয়েছে কিন্তু ততক্ষণে অনেকেই পৌঁছে গেছেন, বল দিয়েছেন, পাস বানিয়েছেন কিন্তু এখনও গোল বানাতে পারছেন না, গোলের মুখে কিন্তু খেলা চলছে কিন্তু গোল হচ্ছে না, একটু হাত সরাতে হবে বাবু। এই কর্নারটাতে যখনই খেলা হচ্ছে, পাস এসেছে, পাস আবার দুর্গাপুর একাদশ পুনরায় অ্যাটাক বানাবার চেষ্টা করছেন, বল তুলেছেন লেফট উইংয়ের দিক থেকে, বল তুলেছেন লেফট উইংয়ের দিক থেকে এবং সেখান থেকে ওনারা খেলার চেষ্টা করছেন, লেফট উইংয়ের তরফ থেকে খেলা তুলে ধরার চেষ্টা করছেন ওনারা। বল আবার রাইট উইংয়ে এসছে, এখনও রেফারি বাঁশি বাজিয়ে থামিয়ে দিয়েছেন। খেলাটা দেখতে পাচ্ছি আমরা, রেফারি বাঁশি বাজিয়ে থামিয়ে দিয়েছেন, বল পড়েছে হাতে, এখনও বল নিয়ে গ্রাউন্ডেই রয়েছেন মোহনবাগান ইস্ট বেঙ্গল একাদশের পায়ে বল দেখতে পাচ্ছি, রেফারি বাঁশি বাজিয়ে থামিয়েছেন গ্রাউন্ডে, বল তুলে দিচ্ছেন। আর টুর্নামেন্টটা কেমন লাগছে, বাঙালি সেরা খেলা ফুটবল আপনাদের কেমন লাগছে? হ্যাঁ, বল ব্যাকে পাস দিয়েছেন গোলকিপারকে ইস্টবেঙ্গল মোহনবাগান একাদশের প্লেয়াররা, আর বল আবার সোজা বাইরে, গোলকিপার বল পাস করছেন, তুলবার চেষ্টা করছেন গোলকিপার, ইস্টবেঙ্গল মোহনবাগান একাদশের গোলকিপার বল পাস করার চেষ্টা করছেন, এই যে দেখতে পাচ্ছি আমরা ওনারা পাস করার চেষ্টা করছেন, উনি বল মনে হচ্ছে ওপরে তুলবেন, বড় শট মেরেছেন, বড় শট মেরে বল উনি মাঠ পার করেছেন এবং এখানে রিসিভ করছে দুর্গাপুর একাদশ, বল পায়ে নিয়েছেন, এখন এগিয়েছেন, পাস দিয়েছেন, শট পাশে খেলা হচ্ছে বেশ সুন্দর, কিন্তু এদিক থেকে উইং চেঞ্জ করলেন, আবার ডান রাইট সাইড থেকে অ্যাটাক করছেন ওনারা, আবার রাইট সাইড থেকে অ্যাটাক হচ্ছে, কিন্তু ইস্টবেঙ্গল মোহনবাগান একাদশ বল বাঁচিয়ে দিয়েছেন, আর এদিকে অ্যাটাক করার আগেই বল বাঁচিয়ে নিয়ে বেরিয়ে গেছেন হেড দিয়ে ইস্টবেঙ্গল মোহনবাগান একাদশ। ছোট পাস নিয়ে নিয়েছে দুর্গাপুর একাদশ, 10 নম্বর জার্সি পায়ে বল, এগোচ্ছেন, 8 নম্বর জার্সিকে পাস দিয়েছিলেন কিন্তু
গোলকিপারের কাছে বল। খেলা হচ্ছে কিন্তু ঠিকভাবে গোলের মতন অ্যাটাক বানানো হচ্ছে না। দুই দলই বল থ্রো করে দিয়েছেন, গোলকিপার থ্রো করে পাস দিয়েছেন, আবার কিন্তু দুর্গাপুর একাদশী বল নিয়েছে। খেলাটা কিন্তু পুরোটাই দুর্গাপুর একাদশী অ্যাটাক বানিয়ে যাচ্ছে, মাঝে মাঝে কাউন্টার অ্যাটাক হচ্ছে, কিন্তু দুর্গাপুর একাদশ কনস্ট্যান্ট অ্যাটাক বানিয়ে যাচ্ছে। কিন্তু এখনও অবধি গোল শূন্য, দ্বিতীয়ার্ধের প্রায় অনেকটা টাইম পেরিয়ে গেল, কিন্তু এখনও অবধি গোল শূন্য। পুরো টুর্নামেন্ট এখন অবধি গোল শূন্য। বল পাস দিয়েছেন, এসে গেছে, বল রিসিভ করেছেন, দেখতে পেলাম। আবার দুর্গাপুর একাদশ বল নিয়ে অ্যাটাক বানাবার চেষ্টা করছেন। দুর্গাপুর একাদশের পায়ে বল, 10 নম্বর প্লেয়ার ডেবিল করে এগিয়েছেন, কিন্তু দুজন প্লেয়ার একসঙ্গে বলটা নিয়েছে। আবার উনি বল নিয়ে বেরিয়েছেন, কিন্তু বল আবার চলে এলো ইস্টবেঙ্গল মোহনবাগান একাদশের পায়ে বল। এদিকে দুর্গাপুর একাদশের ডিফেন্সরা করলেন কি বল পাস করলেন ভুল এবং বল বাইরে বেরিয়ে গেল। তো থ্রো রয়েছে দেখতে পাচ্ছি, ওদিক থেকে থ্রো করবেন উনি, থ্রো করছেন মোহনবাগান ইস্টবেঙ্গল একাদশ থ্রো করেছেন, বল রিসিভ করে অ্যাটাক করার চেষ্টা করছেন, কিন্তু হ্যাঁ আবার দুর্গাপুর একাদশের পায়ে বল, তারা অ্যাটাক বানাচ্ছেন। দুর্গাপুর একাদশ বল তুলেছেন, বল 16 নম্বর জার্সি বল নিয়ে এগোচ্ছেন ডান দিক থেকে, কিন্তু এখন বল কেড়ে নিয়েছেন 3 নম্বর জার্সি ইস্টবেঙ্গল মোহনবাগান একাদশের, এবং একদম কর্নারের কাছে খেলা চলছে, একদম কর্নারের কাছে খেলা চলছে। রেফারি থ্রো দিয়েছে, থ্রো রিসিভ করেছেন, থ্রো নিয়ে অ্যাটাক বানানোর চেষ্টা করছে, ছোট পাশে খেলবার চেষ্টা করছেন, আর দুর্গাপুর একাদশ থেকে বল চলে গেছে। আবার বল চলে এসছে দুর্গাপুর একাদশেরই পায়ে, আবার অ্যাটাক বানাবার চেষ্টা করছে। 10 নম্বর শট নিয়েছেন, সোজা গোলে সলিড শট নিয়েছিলেন, কিন্তু গোল কিপার সজাগ ছিলেন এবং বল সেভ করে দিয়েছেন। সোজা শট ছিল, দারুণ শট নিয়েছিলেন একখানা দুর্গাপুর একাদশের 10 নম্বর জার্সি প্লেয়ার। আবার শট নিয়েছিলেন, কিন্তু বল গোল পোস্টের ঠিক বাইরে লক্ষ্যভ্রষ্ট হয়েছেন উনি। বল টাইম মতন না দিতে পারায় উনি লক্ষ্যভ্রষ্ট হলেন। এবারে গোলকিপার শট নিচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি 355 জন ওয়াচিং আমরা দেখতে পাচ্ছি লোকেশন, আর পরপর খেলা চলছে। শট নিচ্ছেন মোহনবাগান ইস্টবেঙ্গল একাদশের গোলকিপার, শট নিচ্ছেন, আর মনে হচ্ছে বড় শট নেবেন, উপর থেকে ভাসিয়ে দিয়ে বড় শট নেবেন উনি। বড় শট নিয়েছেন, রিসিভ করার চেষ্টা করেছেন, হ্যাঁ চলে এসছে 10 নম্বর জার্সি পায়ে বল, আবার দুর্গাপুর একাদশের 10 নম্বর জার্সি আর 11 নম্বর প্লেয়ার গোলে মেরেছেন, একটুর জন্যে গোলটা মিস হয়েছে, একটুর জন্যে ভালো অ্যাটাক ছিল, কিন্তু কাউন্টার অ্যাটাকে ভালো খেলা ছিল, কিন্তু একটুর জন্য বল মিস হয়ে গেছে। রিসিভ করছে আবার দুর্গাপুর একাদশ, কিন্তু আবার কনস্ট্যান্ট বাড়াবার চেষ্টা করছে অ্যাটাক। এদিকে ইস্টবেঙ্গল মোহনবাগান একাদশও চলে এসছে, আর ডিফেন্স করতে করতে বলটাকে ওনারা বাইরে বার করে দিলেন, বাইরে বেরিয়ে গেল বল, আর এগোচ্ছে গোলকিপার। এবার দুর্গাপুর একাদশের গোলকিপার বল পাস দিয়েছেন ডান দিক থেকে, পাস নিয়ে ডান দিক থেকে অ্যাটাক বানাবার চেষ্টা করছেন ডিফেন্স, বল তুলবার চেষ্টা করবেন উনি ডান দিক থেকে, রাইট হাফকে বল দিয়েছেন এবং উনি বল নিয়ে এগোচ্ছেন, অ্যাটাক বানাবার চেষ্টা করছেন, পাস দিয়েছেন, বাঁ দিকে খেলা ঘুরিয়েছেন, বাঁ দিকের বল দিয়েছেন 6 নম্বর জার্সিকে, 6 নম্বর জার্সি এগিয়ে চলেছেন, অ্যাটাক নেওয়ার চেষ্টা করছেন, শট নিয়েছিলেন, কিন্তু না সেরকম জায়গা মতন হলো না, অ্যাটাকটা ঠিক মতন জিনিসটা এলো না। খুব ভালো খেলা চলছে অনেক দিন বাদেই। আবার ইস্টবেঙ্গল মোহনবাগান একাদশের বল রিসিভ করেছেন, বল নিয়ে খেলা বানাবার চেষ্টা করছেন, অ্যাটাক করার চেষ্টা করছেন, কিন্তু দুর্গাপুর একাদশের ডিফেন্সও মজবুত ডিফেন্স, উনি বল কেড়ে নিয়ে 6 নম্বরকে জার্সিকে দিয়েছেন, 6 নম্বর থেকে 10 নম্বর জার্সিতে বল চলে গেছে, 10 নম্বর জার্সি কিন্তু কনস্ট্যান্ট অ্যাটাক করে চলেছেন উনি, আর ওদিক থেকে 16 নম্বর থেকে চলে গেছে রাইট, একদম রাইট আউটের কাছে বলটা চলে গেছে, রাইট আউট পার্সেন্ট তুলছেন 7 নম্বর জার্সি, উনি বল তুলবার চেষ্টা করছেন, অ্যাটাকে একাই এগিয়ে নিচ্ছেন 17 নম্বর জার্সির লোক, এবং সেখান থেকে উনি বল বানাচ্ছেন। 11 নম্বর জার্সি বল তুলেছেন, কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয়েছেন, একটু জন্যে গোল পোস্টের বাইরে দিয়ে বল গেছে, সুইং করাতে পারেননি, সুইং করানোর চেষ্টা ছিল যে সুইং করিয়ে দেবেন বলে, কিন্তু মিস হয়ে গেল একটুর জন্যে, আর আমরাও সেটা লাইভে আপনাদের সরাসরি দেখেই যাচ্ছি। অনুপ দত্ত ওয়াও বলে লিখেছেন, অসংখ্য ধন্যবাদ। লোকেশন আপনাদেরকে জানালাম আমরা, দর্শকরা
দেখতে পাচ্ছি আমরাও এখানে গোল কিন্তু হয়নি এখনো, দ্বিতীয়ার্ধের খেলার পরেও এখনো অবধি গোল শূন্য যাচ্ছে। এবার অ্যাটাক বাড়ানোর চেষ্টা করছে কিন্তু গোল এখনো হয়নি। খেলা চলছে সমানে সমানে, কিন্তু অ্যাটাক কনস্ট্যান্ট করে চলেছে। আবার বল ছিনিয়ে নিয়েছেন মোহনবাগান ইস্ট বেঙ্গল একাদশ, এবং সেই বল একেবারে মোহনবাগান ইস্ট বেঙ্গল একাদশ বল ছিনিয়ে নিয়েছেন। ফুটবলকে পায়ে ফেলেই তো আমরা যে খেলা দেখতে পাচ্ছি বল পাস দিয়ে এসছেন একদম। এবারে দর্শকরা অধীর আগ্রহে কিন্তু বিবেক সিং এর খেলা দেখার জন্য অধীর আগ্রহে দাঁড়িয়েছে আছেন। দেখুন অনেকের মুখে হাসি ফুটছে। প্লেয়ার প্রিয় নায়ক তিনি বিবেক সিং কি মাঠে নামবেন এসছেন 17 নম্বর সময় বলবে। আর বল থ্রো করে দিয়েছেন, কিন্তু না, গোল হয়নি। দারুণ সেভ, অসাধারণ সেভ, এখনো কিন্তু দরজা খোলেনি। এবারে কিন্তু চাপ রয়েছে সেখানে, এগোচ্ছিল কিন্তু কিছুটা হলেও সজাগ বয়সের চাপ থামা বাঁধাবে। এটা সময় সজাগ এবং বল বাঁচিয়ে দিয়েছেন। খুব সুন্দর অ্যাটাক হয়েছিল এবং কাউন্টার অ্যাটাকও কিন্তু বল জালে জড়িয়ে যেত, আমরা দেখতে পাচ্ছি। দরজা কিন্তু খুলে যেত। তো সেক্ষেত্রে ভালো শট, আমরা দূর ভালো শট দেখতে পেতাম। এখনো কিন্তু বিপদ কাটেনি। দেখো ওয়াচিং কজন অর্থাৎ রেফারির বাঁশি। মাঠের মধ্যে কেউ প্রবেশ করবেন না, কিন্তু মাঠের মধ্যে কেউ প্রবেশ করবেন না। শুধুমাত্র প্লেয়ার এবং ম্যাচ অফিসিয়াল যারা রয়েছে তারাই কিন্তু মাঠের মধ্যে থাকবেন। মাঠের মধ্যে কেউ অহেতুক প্রবেশ করবে না, কারণ একটাই, দুর্গাপুরবাসী জানে নিজেদেরকে সেরাটা দিতে। এবার সেক্ষেত্রে যদি ভুল ত্রুটি হয়, প্রিয় নায়কদের কাছে সেই ভুল বার্তা পৌঁছে যাবে। তাই প্রিয় নায়কেরা আমাদের সামনে রয়েছেন, ভারতীয় ফুটবল যাদের জন্য জীবিত তারা রয়েছেন। অর্থাৎ দ্বিতীয়ার্ধেও কিন্তু কোনো গোল হলো না। একটাই এখন অব্দি যে তাদের দূরে সরে রাখা যাবে না, সেটা কিন্তু তারা প্রমাণ করেছেন। বাবা ভেতরে কেউ কিন্তু প্রবেশ করবেন না। দর্শকদের উদ্দেশ্যে বলছি, আপনারা ট্রাইব্রেকার দেখবো আমরা টান টান লড়াই তো দেখলাম, কখনো এগিয়ে যাওয়া কখনো পিছিয়ে যাওয়া, আবার পাল্লা ভারী করে নিজেদেরকে ছাপিয়ে যাওয়ার লড়াই, সেই ফুটবলকে আমরা উপভোগ করলাম। এত মানুষ এসছেন, খুব ভালো লাগছে। সবাই আমাদের সাথে একাত্মবোধ হয়েছেন এই ফুটবলের মহা উৎসবে। তাই ফুটবলকে নিয়ে ভাবনা চিন্তা যেখানে, সেখানে এত দর্শক, খুব ভালো লাগছে। এই প্রথমেই বলছিলাম যে দেখুন বাড়ির ছাদের কার্নিশ থেকে জানলার ফাঁক দিয়ে অনেক আমাদের মা বোনরাও দেখছেন, তাদের জন্য সাধুবাদ। তাই উঁচু টাওয়ার থেকে অনেকে দেখছেন, খুব ভালো লাগছে। একেবারে সর্বাঙ্গীনভাবে সুন্দর করে তুলেছি আমরা এই নবজাগরণটা, এই নবমারিয়া ফুটবল গ্রাউন্ড সর্বাঙ্গীন সুন্দর গেল হচ্ছে। গোল শূন্য গেল, প্রথমেই বলেছিলাম দুই দ্বিতীয়ার্ধের শেষে। থ্যাংক ইউ ফর দি লাইভ বলছেন ঝা, থ্যাংক ইউ বলছেন ফর ওয়াচিং আওয়ার লাইভ। গোল শূন্য গেল, ম্যাচ শূন্য। তো ট্রাই বেকার হবে, ট্রাই বেকারে যাবে। আমরা কভার করছি, আমরা সেটা তুলে ধরবো সরাসরি। সঙ্গে থাকুন সবাই। একটু আমরা গিম্বেলে নিয়ে নেবো, তার জন্য আপনারা একটু অপেক্ষা করুন সবাই। লাইভটাকে আমরা গিম্বেলে তুলে ধরবো আপনাদের কাছে, একটু সবাই সঙ্গে থাকুন। এবার যেহেতু টাই ব্রেকার হবে, আমাদের গ্রাউন্ডের ভেতরে যেতে হবে, তো আমরা গ্রাউন্ডের ভেতরে গিয়ে আপনাদের দেখিয়ে নেব। সঙ্গে থাকবেন সবাই। এই ধরনের প্লেয়ার সন্তান হলেও এরা আমি বারবার বলছি, কারণ চিরতরুণ বলে এখনো দম ফিটনেস তো আমরা হাতে নিয়ে নিলাম। এবার এতক্ষণ স্ট্যান্ডে করছিলাম, আপনাদের সরাসরি দেখাবো বলে এবারে আমরা সারাটা দিন কর্মব্যস্ততার মধ্যে থাকি, কিন্তু তারাও প্রাক্তন হয়েও কিন্তু প্রাক্তন হননি। কারণ একটাই, তাদের নারী সরাসরি তুলে ধরবো আপনাদের। এবারে আমরা গিম্বেলে নিয়ে নেবো এবং ফিল্ডে যাবো, আপনাদের সঙ্গে দেখে নেবো বলে একটু সবাই সঙ্গে থাকবেন। একটু আমরা সেট আপটা রেডি করে দিচ্ছি। এই নবমারিয়া ফুটবল গ্রাউন্ডে তারা এসেছেন। এরপর একে একে টাই ব্রেকারের পালা। আশা করি আপনারা বুঝতে পারছেন, আমাদের সেটআপটা মনে হচ্ছে এখনো রেডি হয়নি। নবজাগরণ ফুটবল কাপে সেরা শিরোপা ছিনিয়ে নেবেন।
এখনও সেট আপটা রেডি হয়নি, রেডি করতে পারিনি, একটু ডিস্টার্ব হয়েছে। একটু সঙ্গে থাকুন সবাই, আমরা পারফেক্টলি না বসালে এটা গিম্বলটা রেডি হবে না। আমরা গিম্বল বসিয়ে নিয়ে মাঠের ভিতরে যাব আপনাদের জন্যই, আর সেটা আমরা সরাসরি আপনাদের দেখিয়ে নেব। ট্রাইবেকার শুরু হবে, ট্রাইবেকার শুরু হওয়ার আগেই আমরা নিচে চলে যাব, মাঠে চলে যাব এবং সেটা আপনাদের কাছে সরাসরি দেখাবো বলে আমরা নিচে যাচ্ছি। আপনারা একটু সঙ্গে থাকবেন, আমরা নিচে যাচ্ছি। ফার্স্ট হয়েছে ট্রাইবেকারে এবং সেটা আমরা সরাসরি তুলে ধরার চেষ্টা করছি। ট্রাইবেকারে চলছেন আর সেটা দুর্দান্ত শেপ, দেখুন দুর্দান্ত শেপ, সুন্দর টেলিকাস্ট, এর খুব ভালো ছবি জানিয়েছেন, অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। আমরা গ্রাউন্ডে চলে এলাম ট্রাইবেকারটা আপনাদের সরাসরি দেখাবো বলে। ট্রাইবেকার শুরু হচ্ছে, চলছে এবং সেটা আমরা দেখে নিচ্ছি। এইদিকে রয়েছে ইস্টবেঙ্গল মোহনবাগান একাদশ, এইদিকে রয়েছেন, আর এইদিকে রয়েছে আপনাদের হচ্ছে দুর্গাপুর একাদশ। তো আমরা তুলে ধরছি সরাসরি। আর অফকোর্স আমরা এই টুর্নামেন্টের আমরা দ্বিতীয় শট নিয়েছেন এবং গোল। তো প্রথমটা সেভ হয়েছে এবং দ্বিতীয়টা জালে জড়িয়ে দেওয়ার জন্য এগিয়ে চলে সামনে আমরা দেখতে পাচ্ছি। তো এখানে রয়েছে দুর্গাপুর একাদশ, অলরেডি 1-0 এগিয়ে রইলেন দুর্গাপুর একাদশ এবং আমরা সেটাকে সরাসরি তুলে ধরছি আপনাদের সামনে। তো দ্বিতীয় করে শট নেওয়া হচ্ছে। তো দুর্গাপুর একাদশ ট্রাইবেকারে দুর্গাপুর একাদশ শট নিচ্ছেন, দ্বিতীয় শট দুর্গাপুর একাদশের। অলরেডি 1-0 গোলে পিছিয়ে আছেন, কারণ তাদের প্রথম শট মিস হয়েছে দারুণ সেভের জন্যে। তো শট নিচ্ছেন, তো নিয়ে নিয়েছে গোল। তো সমান সমান হয়ে গেল, 1-1 হয়ে গেল। দ্বিতীয় শট নেবেন এবার ইস্টবেঙ্গল মোহনবাগান একাদশ এবং গোলকিপার দুর্গাপুর একাদশের গোলকিপারও রেডি। সেখান থেকে আমরা সরাসরি লাইভে ও রয়েছি, আমরা শট নিচ্ছেন, শট নিয়েছেন এবং সুন্দর বল জড়িয়ে দিয়েছেন, কোনো সুযোগই পাননি। খুব সুন্দর শট, খুব সুন্দর শট। তো গোল করে উচ্ছ্বাসিত মোহনবাগান ইস্টবেঙ্গল একাদশ। তো ওনারা সব কটাই গোল করেছেন। আর এদিকে শট নিতে এসে গেছেন দুর্গাপুর একাদশ, আবার শট নিচ্ছেন 10 নম্বর জার্সি, শট নিচ্ছেন 10 নম্বর জার্সি। আর এদিকে ইস্টবেঙ্গল মোহনবাগান একাদশের গোলকিপার দাঁড়িয়ে আছেন একদম মাঝে, শট নেবেন বলে রেডি, একদম শট নিচ্ছেন। শট পারফেক্ট মেরে গোল করে দিয়েছেন 10 নম্বর জার্সি, তাও শট মেরে নিয়েছেন দুর্গাপুর একাদশেরও। এখন 2-2, কিন্তু একটি গোলে পিছিয়ে আছেন, শটে একটি পিছিয়ে আছেন। এদিকে চললেন ট্রাইবেকারের খেলায় এখন অবধি 2-2, একটা সেভ দরকার দুর্গাপুর একাদশের, কারণ এগিয়ে আছেন ইস্টবেঙ্গল মোহনবাগান একাদশ এক গোলে একটা শটে। কিন্তু এই শটটা যদি সেভ করে দেন তাহলে কিন্তু খেলা আবার জমে যাবে ট্রাইবেকারেরও। তো শট নিচ্ছেন ইস্টবেঙ্গল মোহনবাগান একাদশের এবং গোল নিয়ে নিয়েছেন। জাল থেকে বেরিয়ে গেল নাকি বল? বল কি জাল থেকে বেরিয়ে গেল? বল জাল থেকে বেরিয়ে গেল এবং এখনও অবধি পরপর রয়েছেন। আর সবাই আমাদের বন্ধুবান্ধবরা সবাই রয়েছেন। দেখি আপনারা হয়তো নীল ফুটবলকেও জেনেন, ও রয়েছে কভারেজে, দেখে নিই, ওই যে ও কভারেজ করে চলেছে, নীল ফুটবল কভারেজে রয়েছে আর শট নিচ্ছেন, আর আমরা সেটাকে সরাসরি কভারেজ করে যাচ্ছি। হ্যাঁ 11 নম্বর জার্সি শট নিচ্ছেন দুর্গাপুর একাদশের, গোল, সুন্দর গোল করে দিয়েছেন, কোনো মিস নেই, সুন্দর গোল করে দিয়েছেন, কোনো চান্সই দেননি। আর এইদিকে আসছেন 11 নম্বর জার্সি, আবার আসছেন ইস্টবেঙ্গল মোহনবাগান একাদশের বা ভারত একাদশ। ওনাদের জার্সিটা হচ্ছে ভারতীয় ট্রাই কালারের মতন, কমলা, সাদা, সবুজ। ওনারাও শট নিতে আসছেন। আর দুর্গাপুর একাদশের গোলকিপার রেডি একদম রয়েছেন। এই শটে
একটা সেভ দরকার, মাস্ট, নাহলে খেলাটা জমবে না। একটা সেভ দরকার এবং দেখে তো গোল করে দিলেন, গোল করে দিলেন দুর্গাপুর একাদশ। আমাদের পরপর রয়েছে শট নিচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি শট নিচ্ছেন দুর্গাপুর একাদশের 17 নম্বর জার্সি। এটাও গোল দরকার এবং একটা সেভ দরকার। সমস্ত এক্স ইন্ডিয়ান ফুটবল টিমের প্লেয়াররা, বড় বড় তারকারা আজকে দুর্গাপুরের মাঠে আজকে বড় বড় তারকারা, সমস্ত বড় বড় তারকারা রয়েছেন এবং তাদের সঙ্গে খেলা হচ্ছে, চলছে। সুন্দর গোল নিয়েছেন, একদম কোনো সুযোগ দেননি, সুন্দর গোলে ভরে দিয়েছেন 16 নম্বর জার্সি দুর্গাপুর একাদশের। তো গোল করে ফিরে আসছেন, কিন্তু একটা গোলে ফিরে আছেন। এইবার এই গোলটা হওয়া চাই, এই গোলটা এই শটটার উপর ডিপেন্ড করবে, এই শটটার উপর পুরো ডিপেন্ড করবে। তো শট নিতে যাচ্ছেন, এই শটটা উপর পুরো ডিপেন্ড করবে। লাস্ট শট, এই শটটা সেভ মাস্ট দরকার। এই শটটা যদি গোল হয়ে গেছে তাহলে ইস্টবেঙ্গল মোহনবাগান একাদশ ট্রাই ব্রেকারে জিতে যাবে। এই সেভটা অত্যন্ত জরুরি আর কি, তো এটা খুবই দরকার এই সেভটা। গোল করে দিয়েছেন আর ইস্টবেঙ্গল মোহনবাগান একাদশ জিতে গেছেন ট্রাই ব্রেকারে। ইস্টবেঙ্গল মোহনবাগান একাদশ জিতে গেলেন ট্রাই ব্রেকারে। আর দুর্গাপুর একাদশ ভালো খেলেও, এই যে দুর্গাপুর একাদশ ভালো খেলেও দুর্গাপুর একাদশ ট্রাই ব্রেকারে কিন্তু পিছিয়ে পড়লেন আর কি। ভালো পারফরমেন্স হয়েও একটা সেভ দরকার ছিল, মাটির জোসে এটা হয়তো সেভ হতো। তো দুর্গাপুর এই খেলা সবাই সঙ্গে হাত মিলিয়ে নিচ্ছেন আর কি। তো আমরা দেখলাম আর কি, তুলে ধরবো। হার জিতের পাওয়া থাকবেই, কিন্তু অবশেষে জয়লাভ করে ফুটবল। দেখুন এত মানুষ মাঠ ভরিয়ে তুলেছেন প্রিয় দলের খেলা দেখতে পাচ্ছি। সত্যি আমরা সেগুলো সব বাংলা বাঙালির আবেগ চিন্তা করে আমরা জন্মই 10 নম্বর জার্সি আমরা পেয়ে গেছি ইস্টবেঙ্গল মোহনবাগান একাদশ। সর্বাঙ্গীন সুন্দর সফল দুর্গাপুরে এসে ফুটবল মরশুম দেখে কেমন লাগলো আপনার? ভালো লেগেছে, কিন্তু একটা জিনিস আমার খুব খারাপ লেগেছে যে মানুষ খেলা দেখতে আসে কি জন্য? ভালো মাঠটা করার জন্য। মানুষ মাঠটাকে তো ভালো করবে। আমরা যারা খেলতে এসেছি সব এক্সপিরিয়েন্স প্লেয়ার, আমরা কি চাইবো আপনাদের কাছে? ফুটবলটা ভালো না হলে খেলা হয় না, এর থেকে আমরা ভালো খেলতে হবে। এই যা মাঠ আমাদের মেয়েটাদের ইঞ্জুরি হয়ে গেছে। দুর্গাপুরেও আরো অনেক ফুটবল এখানে আছে, মানুষকে আরো উৎসাহ দিতে হবে, সেটা করতে পারলে ভালো। কিন্তু ফুটবলের যে কথা বলছে মাঠকে আরো ভালো করতে হবে। খুব অল্প সময় ওনারা যে আমাদের কাছে এসছেন, এর থেকে বড় কিছু আমাদের কাছে প্রাপ্তি নেই। বাট এটা প্রমিস করলাম আজকের ডেটে দাঁড়িয়ে যে দুর্গাপুরে আরো এই মাঠকে ভালো করে তুলবে। মাঠ ভালো করো, কেন মাঠটা মেন, মাঠটা ভালো থাকলে খেলতে ভালো লাগে। মাঠ এর চেয়েও ভালো হবে, দুর্গাপুরে আরো ভালো থ্যাংক ইউ হবে আশা করছি। আমাদের আজকের জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। তো 10 নম্বর জার্সি ইস্টবেঙ্গল মোহনবাগান একাদশের 10 নম্বর জার্সিকে পুরস্কার বিতরণের অনুষ্ঠান রয়েছে। আমরা সেদিকে এগিয়ে যাবো। দলের সমস্ত সদস্য যারা রয়েছেন তারা একবার চলে আসতে হবে এবং দুর্গাপুর একাদশ স্টেজের দিকে এগোচ্ছেন, আর যারা আমরা রয়েছেন, সেই স্টেজের দিকে এগোচ্ছি। সমস্ত দর্শক তাদেরকে আমরা সবাই সম্মানিত স্টেজের দিকে করবো। এগোচ্ছেন আর আমরাও স্টেজের দিকে। তাই আমাদের এরপরে পুরস্কার বিতরণ অনুষ্ঠানই পালা অনুষ্ঠান রয়েছে এবং সেটাও আমরা সরাসরি তুলে ধরার চেষ্টা করব। এবং দর্শকরাও কিন্তু অধীর আগ্রহে আরো একবার তারা কিন্তু চাইছেন। তো আমরা সেই কাপটা দেখে নিই, যেই কাপের জন্য এত সুন্দর খেলা হচ্ছিল, সেই কাপটা আপনাদের একবার দেখিয়ে নিই। বর্ধমান সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্কও রয়েছে দেখতে পাচ্ছি, লাইফ কেয়ার হসপিটালও রয়েছে এই স্পন্সরের জন্য, SBI রয়েছে এবং এই সেই কাপ রানার্স এবং উইনার্স কাপ, এই সেই কাপ যেই কাপের জন্য এতক্ষণ খেলা চলছিল হাতে তুলে দেওয়া হবে। দুর্গাপুরের ফুটবলের মহাযজ্ঞ দুর্গাপুর নবজাগরণ ফুটবল কাপ রানার্স এবং উইনার্স স্পন্সর বাই সুকন্যা ক্লাসেস। আপনারা দেখছেন স্পন্সর বাই সুকন্যা ক্লাসেস এবং
এর সঙ্গে মিডিয়া পার্টনারে রয়েছি আমরা durgapurcity.co.in হচ্ছে মিডিয়া পার্টনার। এখানে দেখতে এবং আমাদের এই দুর্গাপুর নবজাগরণ ফুটবল ক্লাবের সাথে যারা যুক্ত, স্পন্সর বাই সুকন্যা ক্লাসেস। এই যে সমস্ত ট্রফিসগুলো হাতে হাতে যে তুলে দেওয়া হবে সেইগুলো ট্রফিসগুলো দেখাচ্ছি আপনাদের। রেজাল্ট কি হলো, ট্রাই বেকারে জিতলেন আর কি, জাস্ট 1 গোলের। এবং মোহনবাগানের যে একাদশ তৈরি হয়েছিল, আমাদের অলোকবাবু রয়েছেন, এই গোটা টিমটাকে তৈরি করেছেন নিজের হাতে তিনি। মানে একসূত্রে, মানে যাকে বলে দীর্ঘদিন ধরে ফুটবলের বাইরে থাকা সত্ত্বেও তাদেরকে একসাথে এই তুলে আনতে পেরেছেন। অলোকবাবুর জন্য আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ। এবং মোহনবাগানের একাদশে নবজাগরণ ফুটবল টুর্নামেন্ট অধিনায়ক সেকেন্ডার তাকে বলবো একবার এখানে চলে আসার জন্য। তো তো আমরা এই সেই কাপ, যার জন্য আর সবাই কভারেজে রয়েছে, কত দর্শক অপেক্ষায় বসে রয়েছে। দেখুন প্রচুর দর্শক এসেছিলেন আজকে ফিল্ডে, কিন্তু প্রচুর। এরপর দুর্গাপুর 11-এর ক্যাপ্টেন, রেজাল্ট আমরা তো বিবেকবার খেলাই দেখতে পেলাম না। ট্রাই বেকার। ঠিক আছে, আমাদের মনের মধ্যে একটাই ভাবনা, নমস্কার নমস্কার নমস্কার। তার জন্য ছোট হাততালি হবে আমাদের দুর্গাপুরের গর্ব। খুব সুন্দর, দুর্গাপুরের গর্ব বলা হচ্ছে। তো রহমতকে আমরা দেখতে পাচ্ছি, রহমত রয়েছে। এরপর আমরা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে চলে যাচ্ছি। রহমত রয়েছে, তাকেও আমরা সরাসরি তুলে ধরছি। রহমতকেও আমরা তুলে ধরে নিচ্ছি আমাদের খেলার মধ্যে। আর এই হচ্ছে দুর্গাপুর একাদশের সমস্ত প্লেয়ার্সরা, দুর্গাপুর একাদশের প্লেয়ার্সরা তারা রয়েছেন, আমরা দেখতে পাচ্ছি। এরপর আমরা দুর্গাপুর একাদশের ক্যাপ্টেনকে মঞ্চে রেখে নেব। রানার্স অফ দল দুর্গাপুর একাদশের ক্যাপ্টেন, একবার চলে এসো। দুর্গাপুর একাদশের ক্যাপ্টেন মার্শাল, মার্শাল চলে এসো ভাই। রানার্স অফ দল দুর্গাপুর একাদশ, আমি উত্তম ঘোষ মশাইকে বলবো একবার রানার্স অফ ট্রফিটা তুলে দেওয়ার জন্য। নবীন এবং প্রবীণের মেলবন্ধন দেখুন, যেখানে সেখানে রয়েছেন রানার্স ট্রফিটা তুলে দেওয়া এবং বিবেক সিং, যিনি আমাদের দুর্গাপুর তথা বাংলার গর্ব। একবার এখানে ডেকে নেবো, বিবেক ভাইকেও ডেকে নিচ্ছে একবার মঞ্চে। একবার হয়ে ফুললে হবে নাকি, চলে আসতে চাই। এই আত্মীয়তা এবং এই ভালোবাসা চিরকাল মনে থাকবে। এবং অবশ্যই দুর্গাপুর নবজাগরণ ফুটবল কাপ সর্বাঙ্গীন ভাবে সুন্দর। এরপর রানার্স অফ ট্রফি, আমি তো বলতে বলবো এবং রয়েছেন রানার্স অফ ট্রফি দুর্গাপুর একাদশ মার্শাল এবং বিবেক সিং এর হাতে তুলে দিচ্ছেন রানার্স অফ ট্রফি। বিবেক সিং এর হাতে এবং সুকন্যা ক্লাসের ম্যাডাম সুকন্যা ব্যানার্জি মহাশয়কে বলবো একটু চলে যাবেন একসাথে, 3 জন মিলে একসাথে। এবার বলবো দুর্গাপুর একাদশ শিল্পীর, দুর্গাপুর একাদশ শিল্পীর, দুর্গাপুর একাদশ শিল্পীর। একদম তাই, একদম তাই। ফুটবলের জয় হয়েছে, আপন বাঙালির জয় হয়েছে। এরপর চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ন ইস্ট বেঙ্গল মোহনবাগান একাদশ। সুকন্যা ম্যাডামকে বলবো একবার সামনে চলে যাওয়ার জন্য, পুরস্কারটা তুলে দেবেন। এবং তার সাথে কিন্তু বাবু রয়েছেন, দেবাশী বাবু রয়েছেন। অনেক বড় ট্রফি। এরপর ইস্ট বেঙ্গল মোহনবাগান একাদশ শিল্পীর, ইস্ট বেঙ্গল মোহনবাগান একাদশ শিল্পীর, ইস্ট বেঙ্গল মোহনবাগান একাদশ শিল্পীর। একদম খুব সুন্দর। হলো এরপর ইস্ট বেঙ্গল মোহনবাগান একাদশের ক্যাপ্টেন রয়েছেন আমাদের সেক্রেটারি সাহেব রয়েছেন। বিচার কথা না শুনলেই না, কেমন লাগছে, কেমন পরিবেশ, অ্যাটমসফিয়ারটা কেমন? সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাবো। আজকে দর্শকদের আমি আন্তরিক শুভেচ্ছা জানাবো। কেন রাত প্রান্তে একটা দর্শক সত্যি আমাদের খেলা দেখতে এবং অবনের যে খেললো খুবই ভালো খেলেছে। তারা যদি কলকাতা যেতে চায়, কলকাতা আছে, আমাদের নবী আছে, মেহতাব আছে, সবাই আছে, ওদের সাথে যোগাযোগ করবেন। আপনারা নিশ্চয়ই ভালো খেলছেন, ভালো খেলেছেন, আরো ভালো খেলুন। দুর্গাপুর নবজাগরণের এই যে ফুটবল একাডেমি তৈরি হচ্ছে, ভবিষ্যতে যদি কেউ ডাকে আমাদের প্লেয়ারদের, অলকদা আছে, আরো নবীন মেহতাব সবাই আছে, তাদের জন্য ডাকেন, আমরা অবশ্যই আপনারা এখানে এসে আমরা সহযোগিতা করব। আজকে এই বলে আমি বক্তব্য শেষ করছি। এরপর আমরা অনেকটা সময় তাদেরকে ফিরতে হবে। ইস্ট বেঙ্গল মোহনবাগান একাদশের অধিনায়কের হাতেই মোমেন্টগুলো আমরা তুলে দেব।
এখানেই তুলবে একটু হাততালি চাইব সকলের কাছ থেকে। জোরে হাততালি চাইব এবং মার্শালকে ডেকে নেব। দুর্গাপুর একাদশের অধিনায়ক মার্শাল। দুর্গাপুর একাদশের সবাই চলে এসো, সবাই একসাথে সবাই চলে এসো। হাজারটি লড়াই দেখেছি, লড়াই আক্ষেপ কি কোথাও রইল দর্শকদের, যেখানে বিবেক সিং ছিল সেখানে হয়তো মাঠের বিদ্যুতের ঝলকানি দেখা বাকি রয়ে গেল। আবার কোনো মাঠে একবার আমরা দেখতে ঠিক পাবোই, তার জন্য অপেক্ষা থাকতে হবে। মার্শালকে দেখে নিচ্ছি, একে একে চলে এসো। রাকেশ, বিবেক সিং আমাদের দুর্গাপুর তথা বাংলার গর্ব, অনুপ, রাহুল, সালাউদ্দিন, আমার তো প্রিয় ফুটবল যেখানে চন্দন যাদব, কিষান বার্তকর, সুশান্ত হেমব্রম, ঝন্টুবাবু রয়েছেন, নবাব, অনিল, তার নিকনেমটা আমি বলছি না এখানে এই মঞ্চে, অনিল সিং, শ্রীকান্ত মান্ডি, রাজা টোরা লোকাল বয়, আমাদের প্রিন্স অফ পলাশদিয়া রয়েছে আমাদের সঙ্গে। একটু হাততালিটা কম হচ্ছে এখানে, একটু হাততালিটা খেয়ে নিন। সবাইকে পরপর ট্রফি তুলে দেওয়া হচ্ছে সবার হাতেই। এই ফুটবলের মহাযজ্ঞ, ট্রফি তুলে দেওয়া হচ্ছে প্রত্যেকের হাতেই এক্সেলেন্সের জন্য। একদমই তাই, খুব সুন্দর করে। অবশ্যই আপনারা অনেকে হয়তো জানেন এই ফুটবল টুর্নামেন্টটা আমরা অফিসিয়াল। আমাদের সঙ্গে দেখুন উত্তমবাবু রয়েছেন, সেই দুপুর থেকেই রয়েছেন এবং যার কথা না বললেই নয়, সুকন্যা ক্লাসের যিনি কর্ণধার সুকন্যা ব্যানার্জি মহাশয়। তাছাড়া রয়েছেন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, দ্য বর্ধমান সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক, এটাতে পড়ে গেল খেলাতেই বেশি। উদাহরণ দুর্গাপুর স্টেশন বাজার, সিটি সেন্টার, বেঙ্গল 60, সিটি সেন্টার, সিআরটি কর্পোরেট সার্ভিস প্রাইভেট লিমিটেড, লাইফ কেয়ার হসপিটাল, সিটি সেন্টার। সকলের স্নেহের পরশ কিন্তু আমাদের সাথে রয়েছে, আগামী দিনেও থাকবেই বলাই বাহুল্য। আর একবার বলি, সুকন্যা ক্লাসেস, ফুলঝোর, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, দুর্গাপুর স্টেশন বাজার, সিটি সেন্টার, বর্ধমান কোঅপারেটিভ, সিআরটি কর্পোরেট সার্ভিস প্রাইভেট লিমিটেড এবং লাইফ কেয়ার হসপিটাল, সিটি সেন্টার। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এই টুর্নামেন্টের সঙ্গে সাথে থাকার জন্য। আর শুধু আসল টুর্নামেন্ট নয়, এটা একটা প্রদর্শনী ম্যাচ ছিল। দুর্গাপুর ইস্ট বেঙ্গল মোহনবাগান একাদশ, দুর্গাপুর একাদশ, কিন্তু আসল ইয়ে হচ্ছে ফুটবলের মহাযজ্ঞ, মানে ফুটবল প্লেয়ার তৈরি করা যাবে, ফুটবল প্লেয়ার করার জন্য, ফুটবল প্লেয়ার তৈরি করার জন্য সবাই চাইছে ভালো খেলুক, প্রত্যেকে ভালো খেলছে, সেটাই চাইছে সবাই। এটাই একটা অসংখ্য ধন্যবাদ সকলকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। খেলা রয়েছেন, তিনিও কিন্তু বয়সটা শুধুমাত্র সংখ্যা মাত্র, তিনিও কিন্তু দেখুন চিরতরুণ যাকে বলা চলে, কারণ তিনি জানেন ফুটবলকে ভালোবাসেন, ফুটবল নারীর যোগ রয়েছে, তাই তো এখনো দেবাশিস বাবু রয়েছেন। সকলকে আমাদের ফুটবল টুর্নামেন্টের সমস্ত আর পুরো ভিড় এখনো রয়েছে, দেখুন দর্শকরা এখনো রয়েছেন। দুর্গাপুর নবজাগরণ ক্লাব একদম তো আয়তো, হ্যাঁ সামনে আমরা দুর্গাপুর নবজাগরণ ফুটবল ক্লাব একেবারে সর্বাঙ্গীন সুন্দর করেছি, তার সাথে থেকে এসছেন আর কি
মোহনবাগান ইস্ট বেঙ্গলের প্রাক্তনীরা ছিলেন। দুর্গাপুর ভালো নগরণ ফুটবল উপহার পেয়েছি আমরা। প্রত্যেককে আমরা দেখি, আমরা প্রত্যেককে দেখি। আগামী দিন আর আলো এখান প্রায় থেকেই শেষ নিরন্তর আলো থেকে আমরা মঞ্চ, রয়েছি আর সেটা আমরা এখান খুব থেকে ভালো ফুটবলার পাবো। খুব সুন্দর সেই আশা রেখে আমাদের একাডেমিতে আসুন। এই একাডেমি নিজেদের কচি কাচাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার একাডেমি সেই যাদের পথটাকে দেখিয়ে দিন। তৈরি করবে। অসংখ্য ধন্যবাদ সকলকে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর খুব বেশি বড় করবো না লাইভটা, আমরা আজকে লাইভটা এখানেই শেষ করব। আবার দুর্গাপুরের নতুন কোনো বিষয় নিয়ে। তো আমরা জানাই এই দুর্গাপুর নবজাগরণ যে ফুটবল টুর্নামেন্টটা হচ্ছে তার সঙ্গে সেটা কিন্তু স্পন্সার্ড বাই সুকন্যা ক্লাসেস আর durgapurcity.co.in। আমরা হচ্ছে এটার মিডিয়া পার্টনার, অফিসিয়াল মিডিয়া পার্টনার। আর তার সঙ্গে এই টুর্নামেন্টটাকে সাপোর্ট করেছে প্রচুর লাইফ কেয়ার হসপিটাল থেকে আরম্ভ করে বর্ধমান সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক থেকে আরম্ভ করে সমস্ত SBI থেকে আরম্ভ করে সমস্ত যারা স্পন্সার্সরা এই ফুটবল টুর্নামেন্ট সাপোর্ট করেছেন। এবং শুধু সাপোর্ট নয়, ব্যাপার হচ্ছে এইখানে কিন্তু ফুটবলের মহাযজ্ঞ যেটা শুরু হবে আজকে একটা প্রদর্শনী ম্যাচের মতনই হলো মোহনবাগান ইস্ট বেঙ্গল একাদশ বনাম দুর্গাপুর একাদশ। এবং তার দ্বারা কিন্তু আসল জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে একটি ফুটবল কোচিং একাডেমি ওপেন হলো, যাতে কচি কাঁচা বাচ্চাদেরকে ফুটবল ট্রেনিং দিয়ে আগামী দিনে বাংলার সেরা খেলা তুমি ফুটবল, সেই ফুটবলের জন্য যোগ্য করে তুলে ওঠা যায়। ধন্যবাদ সবাইকে, আজকে এখানেই শেষ করছি। আবার কিছুক্ষণের মধ্যেই দেখা হবে হয়তো অন্য কোনো লাইভ, অন্য কোনো জিনিস। ধন্যবাদ সবাইকে।